একজন স্বামী যদি তার স্ত্রীর কাছে আবদারি না করতে পারে তাহলে আর ভালোবাসার মূল্যটা কোথায় রইল বলেন। একই রকম ভাবে একটা মেয়ের বিয়ের পর কিন্তু তার আবদারের জায়গা থাকে তার স্বামী। ঠিক রাত 11টার দিকে চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে দেখেন পেঁয়াজ কাটতে গিয়ে। তবুও মনে হলো যে সে যেহেতু বলেছে তাহলে রান্না করে খাওয়াই। নতুন পেঁয়াজগুলোতে এত পরিমাণের ঝাঁজ কেন থাকে ভাই? পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। রাতের বেলা আমার হাজবেন্ড বায়না, মাংস এখানে খুব সুন্দরভাবে ধোয়া বাছা হয়ে গেছে। এই যে এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল এটার মধ্যে কম আছে, আরো তেল দিব। তেল কিন্তু আরো অ্যাড করবো এখানে। তেজপাতা, বেশ কিছুদিন যাবত আমার কাছে কেমন যেন গরুর মাথার মাংস খেতে অনেক ইচ্ছে করতেছিল। তাই আমি আমার স্বামীর কাছে আবদার করে বসি যে আমি গরুর মাথার মাংস খাবো, সাথে কিছু কলিজা গুড়দাও নিয়ে আইসো, এটাও খেতে চাচ্ছিলাম। আসলে ভালোবাসার মানুষের কাছে কোনো কিছু চাইতে লজ্জা কাজ করে না। গরুর মাংস রান্না করার জন্য যেসব মশলা লাগে সবগুলো এখানে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন বাটা, আর হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, লবণ। আমার কাছে মনে হয় গরুর মাংস রান্না করা অনেক বেশি সহজ। অ্যাড করে দিলাম কিছু পরিমাণ ধনিয়া গুঁড়া। আচ্ছা, আপনাদের কাছে সবচেয়ে কঠিন রান্না কোনটাকে মনে হয়? আমার কাছে সবচাইতে কঠিন রান্না হলো ভর্তা ভাত। গরুর মাংস রান্না করতে গেলে কোনো ঝামেলা নেই, কোনো রকম মাখিয়ে জুখিয়ে মশলা দিয়ে বসিয়ে দাও, কি রকম একটা মজা হয়ে যায়, তাই না? যেসব আপুরা লজ্জা পান হাজবেন্ডের কাছে কিছু খেতে চাইতে, তাদেরকে বলছি এখন যদি স্বামীর কাছে কিছু চেয়ে না খান তাহলে কার কাছে খাবেন বলেন তো? আর যে যে ভাইয়ারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি, বাইরে গিয়ে যখন কোনো ভালো মন্দ খাবার খাবেন, বাসায় আপনার বউ যদি থাকে তার জন্য তো অবশ্যই আনবেন, আর যাদের বউ না আছে তারা কিন্তু মা এবং বোনের জন্য নিয়ে আসতে পারেন। বাসায় যেমন কোনো ভালো মন্দ রান্না করলে আপনাকে ছাড়া আপনার পরিবার খেতে চায় না, তেমন করে আপনারও উচিত আপনার পরিবারের মানুষের সাথে আপনার ভালো মন্দটা শেয়ার করে নেওয়া। ভালো আর মন্দ বলতে কিন্তু আমি অন্য কোনো টপিক বুঝাইনি, মানে ভালো মন্দ বলতে বুঝিয়েছি ভালো কিছু খাবার খেলে। আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন আমার মতো যে গরুর মাংস মাখাতে মাখাতেই অর্ধেক রান্নাটা হয়ে যায়? মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল আসে, মনে হয় যেন এই কাঁচা মাংসই খেয়ে ফেলা যাবে। কি সুন্দর একটা কালার এসেছে তাই না? এত ঘ্রাণ আসতেছে কেন? রান্না কি হয়ে গেছে নাকি? না, মাখানো অনেক সুন্দর করে হলে এরকম ঘ্রাণে আসে। এখন এটা বসাবো। এই যে সুন্দরভাবে সময় নিয়ে মাখাইতে হয়। গরু মাংস যত সুন্দর করে মাখানো হয় ওটার টেস্ট তত বেশি ভালো হয় আর কি। আজকে আমি এই গরুর মাথার মাংসটা শুধু কষিয়ে কষিয়ে রান্না করব, সেই কারণে এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্নায় বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো আছে। আর দেখুন কি পরিমাণের পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। সম্পূর্ণ রান্নাটা কিন্তু এই একই পানিতে হবে, আমি আর কোনো পানি এখানে অ্যাড করব না। এই রাত 12টা বাজে আমার ছেলে বলতেছে মা ঘরে একদম মাংসের ঘ্রাণে ভরে গিয়েছে। মাংসটা যখন প্রায় হয়ে এসেছে কষতে কষতে, তখন আমি এখান থেকে কিছু পরিমাণ কলিজা তুলে নিলাম। দেখি আমার শাশুড়ি ছেলেকে খাইয়ে, খাওয়ার পর নাকি আবার বলে লবণ কম হয়েছে। সেটা কখনোই এই মানুষটা বলবে না আমি জানি, কিন্তু অনেকেই আছে দেখবেন যে আপনি ভালো খাবার খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে। এখানে কিন্তু আমি রসুন দিয়ে দিয়েছিলাম গোটা, আর উপর থেকে জিরার গুঁড়া দিয়েছি। কেমন লাগলো জানাবে।